হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি এখানে এখন আমটা কেটে সুন্দর করে ভিজিয়ে রাখছি। মিনিমাম 6 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তো এই তো ভিজানো হয়ে গেছে। আমটা কেটে ছিলে সুন্দর করে আমি ভিজিয়ে দিলাম। এখন আর এইখানে আমি একটু কাপড়গুলো মানে করব, ওয়াশ করব। আর যেহেতু এটা খাবারের কাপড়গুলো থাকে, তো আমি সব কাপড়টা সুন্দর করে ওয়াশ করে নিচ্ছি আগে। আর এখন দেখতে পাচ্ছেন কিচেন কি নোংরা হয়ে আছে। এখন সবগুলোকে পরিষ্কার, আমি সব কিছু পরিষ্কার করে নিব। এই যে সব কিছু পরিষ্কার হয়ে যাচ্ছে সুন্দর করে। যে পরিষ্কার পরিচ্ছন্ন হলো কিচেন যদি পরিষ্কার না থাকে তো আমাদের কোনো কিছুই ভালো লাগে না। তো আমি সর্বপ্রথম কিচেনটাকে পরিষ্কার করতে পছন্দ করি। তো আমার কিচেনটা পরিষ্কার হলে আমার সব কিছু ভালো লাগে। এই যে কিচেনগুলো দেখতে পাচ্ছেন চকচকে এখন পরিষ্কার করে ফেলছি। কিচেনগুলো পরিষ্কার থাকলে ভালো লাগে। আর আমি কিন্তু ফোটায় গরম পানি খাই, তো আমি ফোটানোতে গরম পানি করে নিচ্ছি। এই তো সঙ্গে সঙ্গে সব ঘরগুলো মুছে নিচ্ছি। আমি নিজের কাজ নিজেই করতে পছন্দ করি, তো ঘরগুলো আমি মুছে নিচ্ছি। আর কিছু কিছু স্থানে দাগগুলো আছে, যেটা আমার অনেক আগেরই দাগগুলো আছে, যেটা আমি সরাতে পারছি না মজুকে। তো দাগগুলো যায় না, খুবই কষ্টকর কথা একটা। যে নিজের ঘরটাকে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভালো লাগে। নিজের ঘরকেও সুন্দর করে গুছিয়ে নিলাম। ওখানে বাচ্চা ঘুমিয়ে, আর এখানে দেখেন কাপড়গুলো ওয়াশ করে নিয়েছি খুব তাড়াতাড়ি। আপনাদের সাথে কথা ফাঁকে ফাঁকে আমার অনেকগুলো কাজ শেষ। তো এখন বেসিনটা ধোয়া বাকি আছে। বেসিন খুবই নোংরা হয়ে গেছে। একজন নারী জানে সংসার গোছাতে কতটুকু সময় আর কতটা ব্যয় করতে হয় নিজের জন্য। কিছুই সময় থাকে না, সন্তান, সংসার। তারপরেও যদি নারীরা বলে, স্বামীরা বলে থাকে, শাশুড়িরা বলে থাকে যে কী করে সারাদিন হেন তেন, তখন যে মেজাজটা খারাপ হয়, তখন মনে হয় যে তাদের যে যদি আমি রাস্তার কুকুরকে একটু সেবা যত্ন করি, তখনও আমি একটু সার্থক হব। কিন্তু এই দুনিয়াতে তো সেটা হয় না। স্বামী সংসার স্বার্থপর হোক বা ভালো হোক বা মন্দ হোক, সবাই সব কিছু নিয়েই আমাদের একজনের সংসার, সেটাই করতেই হবে আমাদেরকে। দেখতে পাচ্ছেন কত নোংরা, একটু পরিষ্কার করে নিচ্ছি সব কিছু সুন্দর করে। প্রত্যেকটা ঘরে ঘরে সবাই নিজের ঘরগুলো গোছাতে কে না পছন্দ করে, সবাই পছন্দ করে। আর যেহেতু আমি আমার সংসারে আমার শাশুড়ি আছে, তো ওনার কথার মতো আমাকে কিছুটা অ্যাডজাস্ট করে চলতে হয়। নিজের মতো করে আমি করতে পারি না, কারণ ওনার আবার আমার এইসব করা ওনার আদিক্ষেতা লাগে, বেশি পছন্দ হয় না। এই যে কত মানুষ কত রকম করে ফুল টুল দিয়ে সাজিয়ে রাখে, আমি সেসব করে করতে পারি না। একটু ছোট বাচ্চা, আর আমার শাশুড়ির এইসব পছন্দ নয়, তাই আমি করতে পারি না। উনি এসবকে বেশি আদিক্ষেতা মনে করেন। আগেকার মানুষ, এখন বলাও যায় না কিছু। তো যথেষ্ট আমি যত রকম পারি নিজের কাজকর্ম সুন্দর করে আমি গুছিয়ে রাখতে পছন্দ করি। তো মানুষ তো আর সেটা আমাকে দেখবে না, যে বলবেও না যে আমি কিভাবে কি করি। তো মানুষ বিশ্বাস করবে না, বলবে যে আমি সুন্দর করে গুছিয়ে রাখতে জানি না বা এটা সেটা। কিন্তু ঘরে যদি বুড়ো মুরব্বি থাকে, তাদের কথা অবাধ্য হলে তখন তারা কত কুটনামি করে, সেটা যাদের ঘরে আছে তারাই বুঝতে পারবে যে শাশুড়ি জিনিসটা কী, শাশুড়ি মানেটা কী। এত গোছানো হয়ে গেছে, মেয়ের কিছু জিনিসগুলো থাকে, তো ফাঁকে সব কিছু গুছিয়ে নিলাম, সুন্দর করে পরিষ্কার করে নিলাম। তারপরে যে সিঁড়িগুলোও সব পরিষ্কার করে নিলাম। সিঁড়িটাও নোংরা থাকলে যেহেতু ভালো লাগে না, তো আমি সিঁড়িগুলোও সবটা মুছে নিলাম, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলাম। নিজের জিনিসটা নিজের মতোই করে রেখেছি।
এরই মাঝে আবার মেয়ের এক্সাম চলছে, মেয়ের এক্সামে পড়াগুলো ঠিক করে নিতে হবে। এখন আসছে মেয়েটা লেবু পানি তৈরি করে দিলাম, সঙ্গে এই যে এখনও মানে ওর রুটিন দেখতে বলছে, তো এখন দেখবো রুটিনের কী অবস্থা, ও কী এরকম পরীক্ষা দিয়েছে। আর যেহেতু আমি পড়াই আমার মেয়েকে, তো দেখতে হয় কখন কি করে না করে। সব কিছু একটু সযত্নকারে না দেখলে সন্তানদের প্রতি যদি না দেখায়, ভালোভাবে যদি না করি বা ওদের বোঝায় না, তখন আমারই সমস্যা। তো এর তো সব কিছু রেডি দিয়ে আসছে, সব দেখতে পাচ্ছেন। মাস্ক টাইপ কিছু হয় বা কিছু ও নিজে তৈরি করেছে, খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। কিছু কিছু সন্তানকে প্রশ্রয় দিলে তারা অনেক কিছুই করতে পারে। আমি যদি বলি যে এটা নষ্ট হবে, সেটা নষ্ট হবে, এটা করো না, সেটা করো না, তারা সেখানেই স্থগিত হয়ে যায়। তারা আর নিজের মনকে প্রশ্রয় দিতে পারে না যে তারা কি করতে পারবে। আমি আমার মেয়েকে সবসময় প্রশ্রয় দিয়ে আসছি যে তার যা মন চায় সেটাই করতে পারে। এই যে দেখতে পাচ্ছেন দেওয়ালগুলোকে কেউ করেছে, আর শুধু কালার করিয়েছি, তারপর ও নিজে থেকে তৈরি করেছে সব কিছু। আমি সবসময় ওকে প্রশ্রয় দিই, কারণ ওর একটা নিজের পার্সোনালিটি আছে বা নিজের একটা ইচ্ছে শক্তি আছে, সেই ইচ্ছে শক্তিকে আমি মারতে চাই না। এই যে সুন্দর করে ও নিজে কিছু কিছু তৈরি করতে থাকে, যেটা আমার কাছেও খুব ভালো লাগে। এই যে কাপড়গুলো নিয়ে আসছি ছাদে, এখন সব কিছু ছাদে মেলে দিতে হবে। এই দেখতে পাচ্ছেন আমার গাছ মেহেদিগুলো। এটা হলো মিষ্টি আলু গাছ, পুঁই শাক, কিসে কিসে গাছ আমি নিজেও বুঝি না বা চিনি না, কিন্তু লাগিয়ে দেয়। এটা হলো আম গাছ, আতা গাছ। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে আমার সব। এটা হলো লেবুর গাছ, এটা বেলি ফুলের গাছ। এখন বেলি ফুলটা নেই, নাহলে পুরো ভরা ছিল বেলি ফুল। এটা হলো বড়ই গাছ। গাছে যত্ন নেওয়া হয় না, ছাদে ওঠা যায় না, ছাদে উঠতে পারি না আমি, আমার খুবই অস্বস্তি লাগে ছাদে উঠতে। এই যে দেখতে পাচ্ছেন এটা হলো আমার তুলসী পাতার গাছ, শুকিয়ে গেছে। আমি খুব পানি দিই না এখন, খুবই কম দিই। আম গাছে কি অবস্থা, শুকিয়ে যাচ্ছে। এটা আমার ভাসুর লাগিয়েছিল। আশেপাশে বাসার গাছটাও অনেক সুন্দর, আমার কাছে খুব ভালো লাগে। এ বাসার গাছগুলো আমার কাছে খুবই ভালো লাগে। জীবনে চলার পথে অনেক মানুষ অনেক রকম করে কথা বলে, সব কথা আবার কানে দিলে তো হয় না। সবাইকে ইগনোর করে নিজের সংসারকে আমি চালিয়ে যাচ্ছি। ভালো মন্দ সবাই সব রকম কথা বলে থাকে, আমি কারো কথায় গায়ে লাগাই না। যদি আপনি গায়ে লাগান না কারো কথায়, দেখবেন সেখানে আপনি শান্তি পাবেন না, কারণ আপনার অসহ্য সব কিছু অসহ্য লাগবে। মনে হবে কখন এই সব কিছু ছেড়ে ছুড়ে পালিয়ে যায়, কিন্তু পালানো তো এত সহজ না। তো এই তো এটা আবার দেখতে পাচ্ছেন, এটা হলো আমার খেজুর গাছ। এটাও আমার ভাসুর লাগিয়েছিল। এটা দিয়ে বেত বানানো যায়, তো আমার ভাসুর বলেছিল যে এটা দিয়ে বেত বানাবা, তো আমার শাশুড়ি বলল না, ও পারবে না। আর যেহেতু আগেকার মানুষ, আর আমি আমার শাশুড়ি থেকেই শিখতাম কিছুটা, তো এখন ও নিজে যেহেতু বলছে যে আমি চোখে এখন খুব কম দেখি, আমি এসব পারবো না। তো আমার কাছে ঠিক আছে, আমি আর কিভাবে কি করব। ফুলগুলো অনেক সুন্দর না, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে সব ফুলগুলো। অনেক বড় হয়ে গেছে গাছটা। এই যে এখানে তেঁতুল গাছ আছে, মানে একটু একটু করে সব কিছু একত্রে গাছ লাগানো আছে। আমি কিন্তু আলাদা করতে পারিনি এখনও। তো
ছাদের তো ফুলগুলো অনেক সুন্দর, অনেক কয়েকটা ফুল হয়েছে, আমার কাছে খুব ভালো লাগে। দেখেন, নিজের জিনিস বলতে গেলে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসটাও ভালো লাগে, নিজের হাতে কিছু তৈরি করা বা লাগানো ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসটাও অনেক ভালো লাগবে। রেডিমেডের চেয়ে আমি ভাবি যে সামান্য একটু নিজে যেভাবে কাজ করে খেতে ভালো লাগে, তো সেই রকম কেউ দিলে কিন্তু সেটার স্বাদ আলাদা, আপনি নিজে তৈরি করে কাউকে খাওয়ান সেটার স্বাদ আলাদা। তো এটাই হলো মেইন কথাটা। আর আমার কাছে এই জিনিসটি খুব ভালো লাগে যে আমি নিজে কিছু তৈরি করছি বা কিছু আমার হাত দিয়ে হয়েছে, আর এসব জিনিসটাই খুব ভালো লাগে। আর আমি খুবই যত্ন নিতে পারি না, ছাদে উঠতে পারি না আমি, আর ছাদে উঠে আমার পক্ষে সম্ভব হয় না, তাই আমি যত্নই নিতে পারি না। তারপরও ভাসুর মাঝে মাঝে পানিটা দিয়ে যায়। তো এইটার কারণেই এই যে পুঁইশাকে দেখতে পাচ্ছেন পাতাগুলো খেয়ে ফেলছে, কিছু করার নেই। দেখেন কি কি গাছ হয়েছে। এইসব গাছটা অনেক বড় হয়েছিল, কিন্তু এটা আমার শাশুড়ি আমার ভাসুরটা ভেঙে দিয়েছে, বলল উনি ভেঙে দিলে আর কিছু করা থাকে না, যেহেতু উনি আসে উপরে। দেখতে পাচ্ছেন কি সুন্দর। আর এসব ঘাস পাশ কেমন, এসব সরিয়ে দিলে আরও সুন্দর সুন্দর জিনিস হয়। তো আমি বললাম, তো আমি এইসব কিছু গুছাতে পারছি না, এখন অনেকটা সময় লাগবে, যেহেতু ছোট বাচ্চা, আমি এইসব সময় নিয়ে করতে পারি না, এখন খুবই টাফ হয়ে যায় আমার জন্য করাটা। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন।